আলাইকুম। আমি হইলাম জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। আমার সভাপতি দীর্ঘ ৬০ বছর বাইরে আসলা, ভারপ্রাপ্ত দায়িত্ব দীর্ঘ ১৭-১৮ বছর শ্রমিক দলের রাজনীতি করা। দক্ষিণ সুরমা শ্রমিক দলের ৫বার নির্বাচিত শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক দলের ২বার সিনিয়র সহসভাপতি এবং বর্তমানে ভারপ্রাপ্ত আহ্বায়ক দায়িত্বে আসলাম। আমি সিলেট শ্রম দপ্তর উপসর শ্রম দপ্তরে গেছিলাম। আমার আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা আমার উপরে হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা জানাইলাম এবং পূর্ব এর আগেও অনেকদিন আমি লাইভেও বক্তব্য রাখছি, বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখছি, মিটিং মিছিলে বক্তব্য রাখছি। আমার উপরে বারবার এই শ্রমিক লীগ নেতা হলে আমার বারবার নির্যাতিত করে। আজকে বাস্তবে তারা আমার উপরে হামলা করছে। হামলা করার পরে আমার অনেক মাইদুর করছে। আমার পকেটের কিছু টাকা পয়সাও আছিল, প্রায় ৩০-৩২ হাজার টাকা, এগুলোও নিয়ে গেছে। আমার এই মোবাইলটাও ব্যাংকে ফেলছে। আমি দেশবাসীর গেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের গেছে আমি জোড়াত করি এই বিচারটা দিলাম। আমার উপরে এই নির্যাতন কেন হয়েছে, দীর্ঘ 17-18 বছরও লাঞ্ছিত হয়েছি অবৈধ ফেসিস্ট সরকারের আমলে। কখনো আমাদেরকে এই নির্যাতন করে এই দাবি কিন্তু আমি দেশবাসীর গেছে, প্রশাসনের গেছে এবং আমার দলের সব নেতা কর্মীদের গেছে। এই আপনার দ্বারা এগুলি আমি আমার সংক্ষিপ্ত করতেছি। টেবিল মইনুল সহ শ্রমিক লীগ নেতা মইনুল সহ অনেক নেতা কর্মী আসছিল। তারা আমি হলরে তো এই তাৎকালীন সময় চিনছি না, কিন্তু মইনুল আসছিল, মইনুলের বাহিনী আসছিল 100% ছিল। আমার এই দুইটা দাঁত লড়ে গেছে, অনেক রক্ত গেছে, এই পাঞ্জাবি ফাটছে, অনেক কিছু টাকা পয়সাও আসলে আমার এগুলা নিয়ে গেছে। এরা অনেক 20-25 জন আসলো, বাদে আরো অনেক লোক আসছে। থানায় আমি প্রথমত উসমানী মেডিকেলে ট্রিটমেন্ট জন্য আসি। এইখানে এই ট্রিটমেন্ট গিয়া আমি এই থানায় গিয়া থানার সন্নপূর্ণ হইব, আমি মামলার প্রস্তুতি নিব। অবশ্যই আমার দলের কিছুক্ষণ আগে আমার দলের সভাপতি সেক্রেটারি আইয়া দেখিয়া গেছে আর সইসইন তাই তীব্র নিন্দা জানাই। পরবর্তীতে অবশ্য আমার দলের নেতাকর্মীদের সাথে নিয়ে যত কিছু করার আমরা এই মুরব্বী নিয়ে দলের নেতাকর্মীদের নিয়ে যে ডিসিশন দিবা সেই ডিসিশন অনুযায়ী আমি আইনি প্রক্রিয়া চলব। ঘটনার ব্যাপারে আর খেয়ে জানো যারা যুক্ত আছেন দেশ ও উপবাসে সকলের কাছে একটা জিনিসই আমি বলতে চাই। আসলে আজকে শ্রম আদালতে একটা রায় ছিল। শ্রম আদালতে আমরা যাই, একটা মামলার তারিখ ছিল। আসলে যাওয়ার পরে ওনারা অতর্কিত ভাবে এই যে শ্রমিক দলের আমরা মুকিত ভাই, ওনাদের উপরে হামলা করে, মুকিত ভাইয়ের উপরে ওনারা অতর্কিত ভাবে হামলা করে। আর বিষয়টা হয়েছে আপনার ওই যে 2024-এ যে গেজেটটা হয়েছে, 2024-এ যে গেজেটটা হয়েছে, গেজেটে ছোট গাড়ি আমরা আলাদা করে দেওয়া হয়ে গেছে, সরকারে আলাদা করে দিচ্ছে। এই গেজেটের আলোকে আমরা মামলা করছি কোর্টে। আমরা তো কোনো হাঙ্গামা টাঙ্গামা করতে ইচ্ছুক নাই। আমাদের কত হইলো আমরা দেশের আইন মানি, দেশের সরকার মানি। কিন্তু এই আওয়ামী লীগের দোসর মইনুল এবং আরো অনেক আছে, এরা অতর্কিতভাবে শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুকিত ভাইয়ের উপরে হামলা করে। যেই মাত্র মুকিত ভাই খালি কোর্টে ঢুকা মাত্রই তারা হামলা করে। ধন্যবাদ।